হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো দেখো, এই ব্লগটা আমার কিছুদিন আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি দিতে পারিনি, আমার সময়ের জন্য এডিট করতেই পারিনি। তো বাড়ির থেকে চলে এসেছি প্রায় 4-5 দিনের আগে। তো সেই ব্লগটা আমি এখন শেয়ার করছি, তো ডোন্ট মাইন্ড। তো বাড়ির থেকে বেরোনোর পরে মানে সকালে একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে সেরে নিয়ে 3টের দিকে আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে। তো তোমাদের দাদাভাই গাড়ি বুক করেছিল। তো প্রচণ্ড হারে গরম, মানে বীভৎস গরম পড়েছে, নামে বর্ষাকাল। তো যাই হোক, সেই জন্য এসির জন্য গাড়িটা করা হয়েছে। আর দেখা যাক, বাবু আগেরবারে এসে ঠান্ডা লেগে গেছিলো হালকা, তো দেখি আজকে কি হয়। আর বাবু তো চলে যাচ্ছে, অনেক দিন এখানে থাকা হয়ে গেছে। সবার মন খুব খুব খারাপ, ওর কাকায়ের মন সব থেকে বেশি খারাপ ছিল, একটু কাঁদু কাঁদু করে দিচ্ছিল। কিন্তু মা আর থাকতে চাইছিল না আমাদের বাড়িতে, অনেক দিন হয়ে গেছে। কিন্তু কি আর করবে, মা তো সোনুকে ছাড়া থাকতেই পারে না। সেই জন্য আবার আমরা ব্যাক করছি ওর মামা বাড়িতে। তো কদিন যাই, আবার ঘুরে আসি, এবারই ও বাড়ি করেই কাটাবো ভাবছি এবারে। তো যাই হোক, সবার মন খারাপ করে দেখো মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম আমরা মামাবাড়ির উদ্দেশ্যে, মানে আমার সোনুর মামাবাড়ির উদ্দেশ্যে। তো দেখা যাক, আমাদের বাড়ির থেকে আমার মানে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ির ডিস্টেন্সটা অনেকটা বেশি, প্রায় 1.5 ঘন্টা মতো যেতে আসতে টাইম লেগে যায়। সেই জন্য ওকে না এতটাও রিস্ক নিয়ে যেতে পারি না। মানে আমরা মাঝে মধ্যে ভাবি যে ওকে বাইকে করে নিয়ে যাব, কিন্তু সেটা অনেকটাই রিস্কি হয়ে যাবে, কারণ অনেকটা লং জার্নি। সেই জন্যই গাড়ি বুক করতে হয়। আর বাবু দেখো কত খুশি একেবারে, মানে খুশি, ওর মন ভরে না, এত সুন্দর ওর দেখতে লাগছে। আর এখনও এসি অন করা হয়নি ওর জন্য, কারণ ও বাইরে প্রচণ্ড হারে দেখতে চাইছে। আর দেখো, আমি অনেকটা দূর আগে আসার পরে প্রায় 20 মিনিট চলে এসেছি, তারপরে আমার মনে পড়েছে আমার ফোনের চার্জার নিইনি। তো সে এক বিভৎস অবস্থা, তাই জন্য দাঁড়িয়ে থাকতে হলো। ওর কাকাই এসে আবার চার্জারটা দিয়ে গেল। আর আমার চার্জার তো কারোর সাথেই ম্যাচ করে না, সেই কারণে বেশি সমস্যা। তো যাই হোক, একটা ভুল করে ফেলেছি। আর সোনু দেখো এখন মহা আনন্দে যাচ্ছে বাইরে। তারপর দেখতে দেখতে আমার তো প্রচণ্ড হারে গরম হচ্ছে, কিন্তু ও তো শুনছে না, বাইরে দেখবে। তো আমি এসিটা অন করতে বললাম, অন করার পরে বাবুর দেখো দৌড়াত্তি কারে বলে, মানে ও টোটালি চুপচাপ এইভাবে থাকবে না, ও বাইরের জানলা ধরে চুপ করে দাঁড়িয়ে থাকবে আর বাইরে দেখবে সব কিছু। ওই জন্য বদমাশি দেখো কি হারে করে যাচ্ছে। তো এখানে আস্তে আস্তে প্রায় সন্ধেই নেমে গেছে। আর দেখো, বাড়িতে কারেন্টও নেই, তার উপরে এত সমস্যা, মানে ওর জন্য শুধু অফ অন করতে হচ্ছিলো এসিটা, আর কিচ্ছু করার ছিল না। আর দেখো, এসে মাত্র দাদুনের কোলে উঠে গেছে আমার পাপা। তো ওকে নিয়েই চলে যাচ্ছে। আর দেখো, প্যাম্পাসের বস্তাটা সবে এসছে, আমি সেটা নিয়েই চলে এসেছি। আর ওর মামনি এখন নিয়ে দেখো, মামনির কোলে অনেক দিন পরে উঠেছে, কারণ অনেক দিন পর আমরা এই বাড়িতে এলাম। সেই ইয়ে মাসি দিয়ে গেছিল না মামনি, মামনি কি বলছে? আর আমার দিদা হাঁ করে বসেছিল কখন আমরা আসবো আমাদের দেখে, তারপরেই বাড়িতে যাবে। তো এটা আমার একটা দাদার ছেলে, তো ওকে দেখো কি অবস্থা করে খাওয়ানো হচ্ছে, ও আরও বদমাস। তো আজকের মতো টাটা, বাই।